হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে ব্যাঙ্গালোর টু কলকাতা। তো ব্যাঙ্গালোর টু কলকাতার এই পুরোটাই সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখন বাজে প্রায় রাত্রি 3:30 মতো। তো আমি ব্যাঙ্গালোর থেকে অলরেডি ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো এখানে ঠিক পুজোর সময় ওয়েদারটা ঠিক কেমন। যেহেতু আমার ফ্লাইটের টাইম ছিল ভোর 6:30টার সময়, তো আমাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। তবে একটা কথা বলতে চাই, যত রাতই হোক না কেন এয়ারপোর্ট যাওয়ার জন্য ওলা উবেরের গাড়ির যে ক্রেজ এখানে সব সময় সমান, কোনো প্রবলেম হয় না বুক করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ ভোরের আলো আস্তে আস্তে ফুটছে আর আমার বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটা ধীরে ধীরে বাড়ছে। এখানে বাস সার্ভিস অনেক বেশি এফিশিয়েন্ট। ব্যাঙ্গালুরুর যে কোনো প্রান্ত থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য কেআই এর যে কোনো বাস তোমরা পেয়ে যাবে উইদিন 350 to 400-এর মধ্যে। বাস ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল রয়েছে, তো এটা অনেক বেশি এফিশিয়েন্ট হবে আশা করি। তো 2026-এ শুনছি ব্যাঙ্গালোর মেট্রো চালু হয়ে যাচ্ছে ডাইরেক্ট সিল্ক বোর্ড থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট অবধি, যেটা টাইম সেভিং অনেক অনেক বেশি হবে এবং ট্রাফিকের পরিষেবাও অনেক বেশি ইজি হয়ে যাবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছানোর জন্য। তো আশা করি ওটা আরও বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে 2026। তো ডান দিকে যে এনএইচটা দেখছো সেটা যাচ্ছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে, আর বাঁ দিকে আমরা এই লেনটা ধরে নিয়েছি, সেটা যাচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের দিক। ভোরের আলো যেমন আকাশকে ধীরে ধীরে আলো বেশি আলোকিত করে তুলছে, সেরকম আমারও বাড়ি যাওয়ার উত্তেজনাটা এবং আবেগ যেন আরও ধীরে ধীরে যেন বেড়ে উঠছে। দূরের ওই আকাশটা দেখো কত সুন্দর লাগছে। শরৎ ঋতুতে এই মা দুর্গার আগমনের ডাক যেন বাঙালির কাছে এক মহা ঔষধের মতো কাজ করে। বিশেষ করে তারাই এই আনন্দটা বোঝে যারা পুজোর সময় কলকাতার বাইরে থাকে এবং ফিরে আসার জন্য অনেক রকম প্ল্যান পরিকল্পনা করে, যাতে পুজোর এই 5-6টা দিন তারা পরিবারের সাথে একসাথে সুন্দরভাবে কাটাতে পারে। তো কথা বলতে বলতে আমরা সুদূর মারাথালি থেকে কেম্পাগোডা এয়ারপোর্ট প্রায় 50 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে নিয়েছি মাত্র 40 থেকে 45 মিনিটে। তো ড্রাইভার দাদা খুব ভালো ছিল, খুব ভালো গাড়ি চালিয়েছে, অনেক সেফ অ্যান্ড সিকিউরিটি নিয়ে। চলো আবার পরে দেখা হচ্ছে পেমেন্ট করার পর। এই হলো এয়ারপোর্টের ডোমেস্টিক ডিপার্চার গেট। এখানে তোমরা ডিজি যাত্রা অ্যাপ অথবা নর্মাল সিকিউরিটি চেকিংয়ের মাধ্যমেও তোমরা গেট চেকিং করতে পারো। এয়ারপোর্ট হচ্ছে এমন একটা জায়গা, কিছু মানুষ অনেক বছর পর ঘরে ফিরে, আবার কিছু মানুষ অনেক বছরের জন্য দেশের বাইরে চলে যায়। সামনে যে এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে এন্ট্রি করব। গেট চেকিংয়ের ভিডিওটা দেখানো গেল না, কারণ ইটস এ লিগাল প্রসেস। এখন এসে আমি উপস্থিত হয়েছি ডিপার্চার গেটের মনিটরের সামনে। এখানে কত নাম্বার ফ্লাইট কত নাম্বার গেট থেকে ছাড়বে সেগুলো দেখতে পাই। এইবার কাজ হচ্ছে বড় লাগেজ ব্যাগ জমা করার পালা। সামনে যে কাউন্টার দেখতে পাচ্ছ সেই কাউন্টারে আমরা আমাদের বড় লাগেজ ব্যাগগুলো দিয়ে দেবো, যার ওয়েট হতে হবে ম্যাক্সিমাম 15 কেজি। আদারওয়াইজ প্রত্যেক কেজিতে তোমাকে নির্দিষ্ট টাকা পেমেন্ট করতে হবে। লাগেজ ব্যাগ কাউন্টারে জমা করে দেওয়ার পর তোমাকে যেতে হবে ফিজিক্যাল এবং তোমার কেবিন ব্যাগ চেকিংয়ের জন্য, যেখানে তোমার ইচ অ্যান্ড এভরি ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং মানি ব্যাগ থেকে শুরু করে পার্টস সব কিছু তোমাকে ওখানে ওপেন করে দিতে হবে এবং তারা সব কিছু তোমার চেক করবে উইথ ইউ। তবে একটা কথা জানেন তো, এই রানিং এসকেলেটারটা খুব ইউজফুল এয়ারপোর্টের জন্য, কারণ যে গেটগুলো মেনশন করে দেয় সেই গেটগুলো একটা থেকে আরেকটা অনেকটা ডিস্টেন্স। তো এটা খুব ইউজফুল হয়, সেই কারণে অনেক শরীরের অনেক স্ট্রেস রিলিভ হয়ে যায়। বিশেষ করে সিনিয়র সিটিজেন এবং ডিসেবল পার্সনদের জন্য এটা খুবই জরুরি, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখন গেটের সামনে চলে এসেছি এবং বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। তো বোর্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা ফ্লাইটের উদ্দেশ্যে এখন যাচ্ছি। তো ওয়েট করতে হবে কিছুক্ষণ। সামনে যে টানেলটা দেখতে পাচ্ছ সেই টানেলটার সামনে গিয়ে আমাদের লাস্ট প্রসেস কমপ্লিট হবে, সেখানে আমাদের টিকিট লাস্ট ভ্যালিডেট হবে, তারপরে আমরা ফ্লাইটে ওঠার জন্য এলিজিবল। আরেকটা আনন্দের খবর, আমার সিটটা হচ্ছে উইন্ডো সিট, যেটা আমি সবসময় প্রেফার করি, তো সেই কারণে সেই সিটটাই আমি বুক করেছি। তো অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট এখন ডিপার্ট করে যাচ্ছে একদম অন টাইমে। সব প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে প্রায় 2.5 ঘন্টার মধ্যে। এবার আস্তে আস্তে প্লেন টেক অফ করবে আর আমার বাড়ি যাওয়ার আনন্দটা যেন আরও বেড়ে যাচ্ছে। তো প্লেন অলরেডি রানওয়েতে উপস্থিত হয়ে গেছে, তো এবার টেক অফের পালা। তো অলরেডি পাইলট জানিয়ে দিয়েছে ফার্স্ট ইন ইউর সিট বেল্ট অ্যান্ড ওয়েট, and we are ready for takeoff. Now you also enjoy the takeoff moment.
ফ্লাইটে উইন্ডো সিটে বসে তোমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা কিন্তু নিশ্চয়ই জানিও আমাকে কমেন্টে, তো আমি আরও বেশি আনন্দিত হব। তো এবার আসি কিছু ইনফরমেশনের দিকে, তো শুরু করি। তো এবার আসি সিটের দিক থেকে, যে ফ্লাইটের একদম প্রথম শ্রেণী থেকে একদম শেষ শ্রেণী অবধি বিভিন্ন রকমের বিভিন্ন প্রাইসের সিট এখানে অ্যাভেলেবেল থাকে। সবসময় আমি সাজেস্ট করব, যখন তোমরা ফ্লাইটের টিকিট বুক করছো সবসময় একই সাথে তোমরা অবশ্যই যেন সিটটা বুক করে নাও। তবে অসুবিধার কোনো কারণ নেই, যদি তোমরা সিট বুক না করেও যদি তোমরা চেকিং করে ফেলো, তবে যেখানে তোমরা বড় লাগেজ ব্যাগ চেকিং করাচ্ছ সেখানে কাউন্টারে বলেও তোমরা সেখান থেকে সিট বুক করতে পারবে। তবে একটাই প্রবলেম হবে, সেখানে আশা করি তোমরা সমস্ত রকম সিট পেয়ে যাবে, বাট উইন্ডো সিটের প্রাধান্যটা কখনোই সেখানে পাওয়া যাবে না। কারণ যারা সিট আগে থেকে বুক করে রাখে তারা সবসময় চাইবে যে আগে আমরা উইন্ডো সিটটাই যেন বুক করি। তো উইন্ডো সিট বাদে তোমরা যে কোনো ধরনের সিট সেখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো, তবে সেটা ডিমান্ডের ওপর ডিপেন্ড করে, কখন তুমি যাত্রা করছো তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। এবার আসি খাওয়া দাওয়ার টপিকে। যদি তোমাদের মনে হয় যে এই 2.5 ঘন্টার জার্নিতে তোমাদের খাওয়া দাওয়ার কিছু দরকার রয়েছে, তবে তোমরা টিকিট বুকিংয়ের সময় সেখান থেকে খাওয়া দাওয়ার জন্য আলাদাভাবে প্রাইস অ্যাটাচ করে সেখানে তোমরা টিকিটটা কেটে নিতে পারো, কিন্তু যেটার প্রাইস থাকে অনেক বেশি। তো আমার মনে হয় না 2.5 ঘন্টার ডিস্টেন্সে কোনো খাওয়া দাওয়ার সেরকমভাবে দরকার পড়ে। একটা জিনিস বিশ্বাস করবে না, এই দিনের বেলা উইন্ডো সিট বুক করার যে মজা তারা একমাত্রই জানে যারা দিনের বেলা ট্রাভেল করছে। এই মেঘ কাটিয়ে যেভাবে ফ্লাইট একের পর এক মেঘের ভেতর দিয়ে যে যাচ্ছে এত স্পিডে নিচের পুরো শহরটাকে রেখে, আহা তার যে অপরূপ সুন্দর দৃশ্য, তা যারা উইন্ডো সিটে বসে আছে তারাই একমাত্র উপভোগ করতে পারে। অসাধারণের দৃশ্য। সেই একটা কথা আছে না, হে কলকাতা, সব কিছু ইজ টেম্পোরারি বাট পুজোয় বাড়ি ফেরা ইজ পারমানেন্ট, দ্যাট ডিফাইন্স। তো পাইলট অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে উই আর রেডি ফর দ্য ল্যান্ডিং। আর অ্যাকচুয়ালি কলকাতায় ল্যান্ড হওয়ার পরে যে সুন্দর দৃশ্য সেটা দেখো, ল্যান্ডিংয়ের দৃশ্য। তো নির্দিষ্ট টাইমের আগেই আমরা কলকাতায় ল্যান্ড করে গেছি অ্যান্ড আমি খুব হ্যাপি। এবার কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো সেটা হচ্ছে মেন কথা। অ্যাকচুয়ালি বেশিক্ষণ টাইম লাগে না, মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে এয়ারপোর্ট থেকে আমার ঘর যেতে। তো যেইটুকুনি টাইম লাগেজ কালেক্ট করার পর বেরোনোর জন্য, তো সেইটুকুনি টাইম লাগে। তো লেটস হোপ। তো একটা প্রবলেম হয়ে গেছিলো আমাদের, যে লাগেজটা আসতে একটু লেট হয়ে গেছিলো, তো সেই কারণে আমাদের প্রায় 15 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল আর এটা আলাদা একটা জায়গায়। তো সেই কারণে এয়ারপোর্টটা দেখতে একটু ভিন্ন রকম লাগছে। তো অ্যাটলিস্ট 15 মিনিট পরে আমাদের বেল্ট কল দিয়েছে যে আমাদের 2 নম্বর বেল্টে আমাদের লাগেজ। তো কলকাতা এসে গিয়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে এবারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ, বাই বাই।